দ্বীনের মূল যে চারটা অর্থ আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন। দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে প্রথম যে দ্বীনের অর্থ, দ্বীনের যে অর্থ প্রথমটা আল্লাহ পাক সেটা দিয়েছেন প্রতিদান, প্রতিফল, বদলা অথবা পুরস্কার দেওয়ার দিবস। সেটাকে আমরা কোনটা ধরি বলতে পারবেন? পুরস্কার দেওয়ার দিন, বদলা দেওয়ার দিন, প্রতিফল দিবসের দিন কোনটা? কিয়ামতের ময়দানে, আখিরাতের দিবসকে, ঠিক না? সেই দিন আল্লাহ পাক কি দিবেন? বান্দা বান্দির কর্মের পুরস্কার দিবেন, জাযা দিবেন, বদলা দিবেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, বদলা দেওয়ার দিবসের মালিক। তার মানে যেই দিন বান্দা বান্দির কর্মের প্রতিফল দিবেন, বদলা দিবেন। বান্দা ভালো কাজ করছে তার পুরস্কার দিবেন, খারাপ কাজ করেছে এটার জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করেছেন। এটা হলো প্রতিফল দিবসের দিন। সেই দিন অর্থ বুঝাতে চাচ্ছে আল্লাহ পাক, সেটা হলো বিচার দিবসের মালিক। এরপরে সূরা ইনফিতার 82 নম্বর সূরা ইনফিতারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন কখনো তা নয়, বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো। তার মানে যারা অস্বীকারী তারা আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ পাক সেই দিন বান্দা বান্দির কর্মের পুরস্কার দিবেন, বদলা দিবেন, প্রতিদান দিবেন। ওই দিনকে যারা অস্বীকার করে, তার মানে এই জাতীয় যত আয়াত আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, এই আয়াত থেকে বোঝা যায় দিনের অর্থ ধর্ম নয়, দিন অর্থ হলো প্রতিদান দিবসের মালিক যিনি, সেই আল্লাহ বোঝাতে চাচ্ছেন প্রতিদান যেই দিন দিবেন এই দিন অর্থ হলো ওই দিনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিনের এটা প্রথম অর্থ গেল। এরপরে দিনের 2 নম্বর যে অর্থ সেটা হলো ইতাআত। দিন অর্থ হলো ইতাআত। দিন অর্থ কি? ইতাআত মানে আনুগত্য। দিন অর্থ হলো আনুগত্য। আপনি কার আনুগত্য করবেন, কার হুকুম মেনে চলবেন, এই দিন একটা অর্থ হলো ইতাআত, হুকুম মেনে চলা, ইতাআত করা, আনুগত্য মেনে নেওয়া। এ ব্যাপারে রব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোট করলেন এরা কি আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া অন্য কিছু চায়, বরঞ্চ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তার নিকট আত্মসমর্পণ করেছে, তাকেই মেনে নিয়েছে, তার হুকুম মেনে চলে। তার মানে আল্লাহ বুঝাতে যাচ্ছেন যারা আমার বিধান মানে না তারা কি চায় আমার আনুগত্যের ছাড়া অন্য কোনো বিধানের আনুগত্য করতে। তারা কি চায় আমার বিধান না মেনে অন্য নতুন কোনো সংবিধান তৈরি করতে, অন্য নতুন কোনো সংবিধান তৈরি করে সেটারে দাঁত করবে। তারা কি মনে করে না, তারা কি জানে না আসমানে যা আছে জমিনে যা আছে সবাই আমার বিধানের কাছে মাথা নত করে। আল্লাহ পাক সূরা রহমানে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমানে যত তারকারাজি যা কিছু আছে সব সৃষ্টি আমার কাছে সিজদায় অবনত আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার প্রশংসা করে, আমার বিধানকে মেনে নিয়েছে। কিন্তু শুধুমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, শুধুমাত্র কেবলমাত্র মানুষ এরা বড় নিমক হারাম।
এরা আমার বিধানকে মেনে নিতে চায় না। এই জন্য আল্লাহ পাক বললেন, এরা কি আমার আনুগত্যের বাইরে নতুন কোনো আনুগত্যের কোনো বিধান, নতুন কোনো সংবিধান তারা কি মেনে নিতে চায়? এটা তৈরি করে সেটার আনুগত্য করতে চায়। তার মানে এই দিন থেকে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাইলেন, এই দিন অর্থ হলো আনুগত্য, দিন অর্থ ধর্ম নয়, ঠিক কিনা? দিন অর্থ তাহলে এখানে কি বুঝতে যাচ্ছেন? আল্লাহ পাক বললেন দিন অর্থ হলো আনুগত্য। তার মানে আমাদের আনুগত্যের বিধান কি? সবাই বলেন কোরআন। আমরা যার ইতাআত করব তিনি হলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পথে আমরা ইতাআত করব, আর এই কোরআনকে আমরা বিধান হিসেবে মেনে নেব। এটা হলো দিন। এরপর আরেকটা আয়াত দেখেন, সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফা'বুদুল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আল্লাহর প্রতি আনুগত্যের নিরঙ্কুশ করে তার দাসত্ব করো। তার মানে একনিষ্ঠভাবে, মুখলিসিন সহিত একনিষ্ঠভাবে, খালেসভাবে, শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদত করো। ফা'বুদু, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে মুখলিসিন, একনিষ্ঠভাবে। তার মানে কোরআনের বিধানকে মানতে গিয়ে কোনো প্রকার প্রশ্ন চলবে না, কোনো প্রকার দ্বিধা চলবে না। আপনাকে ইখলাস নিয়ে আপনাকে মানতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আরেকটা আয়াত দেখেন, আল্লাহ পাক সূরা আল বাকারা 193 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না ফিতনা শেষ হয় এবং তারা শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্যই বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো। কি বুঝাতে যাচ্ছেন? এই দিন অর্থ হলো আনুগত্য। কেমন করে? যারা আজকে আল্লাহ তাআলার বিধানের বাইরে নতুন কোনো বিধান, সংবিধান তৈরি করেছে, এটার বিরুদ্ধে জিহাদ করতে থাকো যতদিন পর্যন্ত জমিনের মধ্যে নাই আইন প্রতিষ্ঠা হয়। এই ইতাআতের বিধান যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতেই থাকো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন তাহলে এই দিন অর্থ কি ধর্ম নাকি আনুগত্যের বিধান? আনুগত্যের বিধান। দিন অর্থ ধর্ম নয়, শুধুমাত্র নিছক একটা ধর্ম নয়। এটা গেল 2 নাম্বার অর্থ। এরপরে এই জাতীয় আরো কোরআনে অসংখ্য আয়াত এসেছে। এরপরে দিনের যে 3 নাম্বার অর্থের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেটা হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। আপনি কিভাবে মানবেন, কিভাবে আনুগত্য করবেন, কিভাবে ইতাআত করবেন, পদ্ধতিটা তার কি? এটা দিনের 3 নাম্বার অর্থ। দলিল কোথায়? আপনি কোরআন খুলে দেখেন, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 19 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র কেবলমাত্র ইসলামের বিধান, এটাই আনুগত্যের বিধান। এর বাইরে অন্য কোনো আনুগত্যের বিধান আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করুন, আল্লাহ পাক হরফে মুশাব্বাবিল ফিল ব্যবহার করলেন, গ্যারান্টি দিয়ে বললেন, তাগিদ দিলেন, নিশ্চয়ই আমার নিকট আনুগত্যের বিধান একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো বিধান নেই। তাহলে আজকে যত বিধান আছে, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, পুঁজিবাদ বলেন, যত তন্ত্রমন্ত্র আছে, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কাছে সব বিধানগুলো হারাম। একমাত্র জায়েজ বৈধ পথ হলো ইসলাম। ইসলাম, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো বিধান আল্লাহর কাছে জায়েজ নাই, সব হারাম, ঠিক কিনা? সব হারাম, হারাম হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনি সেই হারামের পথে আজকে দৌড়ান। একটু চিন্তা করুন তো দেখি, আপনি যে কোরআন বাদ দিয়ে, আপনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আজকে নতুন আদর্শের দিকে দৌড়ান, মন করা আইন তৈরি করছে সেই আইনের দিকে দৌড়ান, সেই আইনকে মেনে নিতে চান,
আপনি মনে করতেছেন আপনার ইবাদত বন্দিকে আল্লাহ কবুল করবে? এত সহজ নয়। দলিল নেন 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, ওয়ামাই ইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, যে ব্যক্তি খোঁজাখুঁজি করে, গায়রাল ইসলাম দীনা, ইসলাম ব্যতি রেখে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন আদর্শের দিকে, অন্য কোনো মতাদর্শের আনুগত্য করে, ইতাআত করে, সেটার মাধ্যমে সফলতা লাভ করতে চায়, সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহি, আল্লাহ বলতেছেন ফালাই ইউকবালা মিন, তাদের একটাও আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। চিন্তা করুন, আল্লাহ পাক গ্যারান্টি দিলেন যে ইসলাম বাদ দিয়ে, ইসলামী আদর্শ বাদ দিয়ে, ইসলামী মতাদর্শ বাদ দিয়ে আপনি যে আদর্শই প্রতিষ্ঠার করার কথা বলেন, কাজ করেন, সময় দেন, শ্রম দেন, আল্লাহি, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ঠিক না? কবুল হবে? কে বলছেন? আল্লাহ বলছেন। যেখানে আল্লাহর কথা, আপনি সেটাকে খণ্ডাইতে পারবেন? পারবেন না। এরপরে আপনি দেখেন, এই যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, পূর্ণাঙ্গ একটা কোড অফ লাইফ, পুরা একটা জীবন ব্যবস্থা দিলেন। এটাতে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? কোনো বিধান আল্লাহ বাদ দিয়েছেন? বাদ দিয়েছে? যারা বলতেছেন সন্দেহ আছে, দেখি আল্লাহ পাক যত প্রকার বিধানের দরকার সব কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব দিয়েছেন, এমন কোনো বিধান নাই যেটা বাদ দেন নাই। তার কারণ যদি বাদ দিত, তাহলে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা আল্লাহ পাক বাদ দিতেন, ওটা দিতেন না। কেমন করে? আল্লাহ পাক সূরা আল মায়েদার আয়াতটা নাজিল করলেন বিদায় হজের ভাষণে। বিশ্বনবীর উপর ওহী নাজিল হল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে জীবন ব্যবস্থাকে কোড অফ লাইফে দিলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থায় পরিণত করে দিলাম। তার মানে বিধান, ওই হজের বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজ থেকে যে কোরআন নাজিল করে দেওয়া হয়েছে এটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। জীবন চলার ক্ষেত্রে আপনার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এটা চলবে, আখিরাত পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তার আগে আর কোনো বিধানের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন। সংশয় আছে? যদি না থাকে তাহলে একটু চিন্তা করুন তো দেখি, আমাদের মতো কত লোক এটার বাইরে আজকে নতুন বিধানকে প্রতিষ্ঠার কাজ করে কিনা? তাহলে নতুন বিধান, এটার বাইরে যে বিধান প্রতিষ্ঠার কাজ করে যারা, তাদের আমলকে আল্লাহর দরবারে কবুল হয়? কবুল হয়? আর একটু জোরে বলেন। সন্দেহ আছে মনে হয়? সন্দেহ আছে? আল্লাহ পাক দলিল দিয়েছেন আলে ইমরান 85 নম্বর আয়াত, খণ্ডা, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ কোরআনের আইন বাদ দিয়ে, ইসলামী আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা কাজ করবে, আল্লাহি একটা আমল তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। একটা আমল কবুল হবে না, সে যতবার হাজি হোক আর গাজী হোক। তাহলে আপনি ইসলামী আদর্শ বাদ দিয়ে, ইসলামী জীবন বিধান বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো জীবন বিধান প্রতিষ্ঠার কাজ করেন, আপনার ইবাদত বন্দেগী, আপনার দান সাদাকা, হজ যাকাত একটাও কবুল হবে না। হবে? হবে না, আপনি যতই চেষ্টা করেন। আর আপনি প্রতিষ্ঠাও করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ পাক যখন পূর্ণাঙ্গ কোড অফ লাইফ করে দিলেন কোরআনকে, সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিলের পরে তারা চিন্তিত হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো, তাদের মনের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, তারা ঘাবড়িয়ে গেল, মুখগুলো মলিন হয়ে গেল। আর মনে হয় আমাদের কাছে বিশ্বনবী আর মনে হয় থাকতেছেন না, কেননা যেহেতু কোরআন পূর্ণাঙ্গ কোড অফ লাইফ নাজিল হয়ে গেছে, পরিপূর্ণ জীবন বিধান হয়ে গেছে, আর তো বিশ্বনবীকে আমাদের মাঝে রাখবেন না। আমাদের সমস্যা কার কাছে যাবো সমাধান নেওয়ার জন্য?
কোনো একটা সমস্যায় পড়লে তার কাছে গিয়ে সমাধান চাই, এখন কার কাছে নেব? সাহাবায়ে কেরামদের মনের ইচ্ছা, তাদের মনে কষ্ট পাওয়া বেদনাটা বিশ্বনবী বুঝতে পারলেন। যখন জানতে পারলেন সাহাবায়ে কেরাম মন খারাপ করেছে আয়াত নাজিলের পরে, বিশ্বনবী তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, মন খারাপ করার কোনো দরকার নাই, মনে কোনো বেদনা নেওয়ার, কষ্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কেননা আমি থাকতেছি না, কিন্তু আমার দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস তারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু, কখনো তারা পথভ্রষ্ট হবে না। আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, লামে তাকিদ ব্যবহার করে বিশ্বনবী বললেন, কখনো তারা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। যদি তারা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, যদি ওই দুইটা জিনিসকে মহব্বত করে, ভালোবাসে, ওই দুই জিনিসের কাছে যদি তারা থাকে, তাহলে তারা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে নাম্বার 1 একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না। সুন্নতি রাসূলি, আর যারা বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে, মেনে নেবে, ওই গোষ্ঠীরাও পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, এই দুইটার বাইরে অন্য যত মতাদর্শ আছে, অন্য যত আদর্শ আছে, অন্য যত বিধান আছে, এটাকে যারা আঁকড়ে ধরবে, প্রতিষ্ঠার জন্য কাজ করবে, মিছিল করবে, মিটিং করবে, সদাকা করবে, দান করবে, সময় দিবে, আল্লাহি একটাও এটাকে তাদের হেদায়েতের জন্য কাজে আসবে না। ঠিক না? আসবে? আসবে না। কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য যত আদর্শের কাছে যাবে, তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামের পথে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই? কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা জীবন গড়াইতে চাই? চাই কেউ? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে এটা গেলে দিনের 3 নম্বর অর্থ। এখন আসেন দিনের 4 নম্বর অর্থটা কি? দিনের 4 নম্বর অর্থের ব্যাপারে আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন। দিনের 4 নম্বর অর্থ হল আইন, বিধান, সংবিধান। রাষ্ট্র পরিচালনার জন্য যে বিধানের দরকার, সমাজ পরিচালনা করার জন্য সংবিধানের প্রয়োজন, সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন বিধানকে দিনের 4 নম্বর অর্থ করলেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন অর্থ আমরা যারা ধর্মই শুধু বুঝি, তাহলে তাদের ধারণা, আল্লাহ পাক বললেন দিন অর্থ হলো আইন, বিধান, সংবিধান। রাষ্ট্র পরিচালনা করতে যে সংবিধানের দরকার, সেই সংবিধান আল্লাহ পাক দিয়েছেন কিনা? সন্দেহ আছে না? সন্দেহ আছে। তা আমরা তো সংবিধান কোনোদিন এখন পর্যন্ত প্রতিষ্ঠিত দেখিনি, দেখছি। এই জন্য মনে হয় সন্দেহ আছে যে কোরআন যদি সংবিধান হয়, এটা তো এখন তো দেখলাম না, এটার আইন যে কেমন এটা তো আর জানলাম না। এই জন্য সন্দেহ আছে। যারা জবাব দেন না, এদের মধ্যে সন্দেহ আছে। সন্দেহ আছে? কোরআনকে আল্লাহ পাক সংবিধান রূপে পাঠিয়েছে। আপনার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কেমন করে চলবে, কোন আইন কখন দরকার, কোনটা কাজে কোন আইনের দরকার, আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোড অফ লাইফ করে সকল সমস্যার সমাধান করে জানিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। সকল সমস্যার সমাধান দিতে পারে কে বলছেন? কে বলছেন? এটা আজকে দলীয় স্লোগান হয়েছে, সব সমস্যার সমাধান হয় না। আরেকটু জোরে বলেন, সব সমস্যার সমাধান। আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার মুখের কথা কে বলছেন? আল্লাহ বলছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দলিল 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন।
আর এটা হলো মুমিনদের জন্য একটা শিফা, আর এটা মুমিনদের জন্য এটাতে রহমত রয়েছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত তারাই হয়, তাদের রোগ বেড়ে যায় যারা এটাকে অস্বীকার করে, এই বিধান যারা মানতে পারে না, এই বিধানের বাইরে যারা অন্য বিধান আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদের জন্যই শুধুমাত্র ক্ষতি আর ক্ষতি। চিন্তা করুন কি আল্লাহ পাক জবাব দিলেন। কিন্তু আজকে আমরা এটাকে রাজনৈতিক একটা দলের স্লোগান বানিয়ে নিয়েছি, ঠিক না? কিন্তু না, এই স্লোগান কার? স্লোগান কার? আজকে আলোচনা কোন দল নিয়ে? আল্লাহর দল নিয়ে। তাহলে স্লোগানও আল্লাহ দিলে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন দিনের 4 নম্বর অর্থ হলো আইন, রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা। আপনার সমাজ পরিচালনার জন্য যে আইনগুলো দরকার আল্লাহ পাক কোরআনে দিয়েছেন কিনা? হয় নাই? আর একটু জোরে বলেন। রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানের দরকার আল্লাহ পাক দিয়েছেন কিনা? আমরা হয়তো বের করতে পারি না, তার কারণ আমাদের ফতোয়াবাজি শেষ নাই। শুধু দেখবেন ইখতিলাফ আর ইখতিলাফ, অমুক দল খারাপ, তমুক দল খারাপ, ও টুপি লম্বা এই জন্য অমুক দল করে। এই ফতোয়াবাজির কারণে আমরা কোরআন থেকে বের করতে পারি না। কোরআন তো কোড অফ লাইফ, শুধুমাত্র ইবাদতের কিতাব নয়, এটা একটা সংবিধানের কিতাব। কে বলেছেন? আল্লাহ পাক বললেন, দলিল নেন সূরাতুল মুমিন 40 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালা ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন। ফিরআউন ওই সময় বলছিল, ওয়াকালা ফিরআউন বলছিল, যারুনি আকতুল মূসা, মূসাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। কে বললেন? আল্লাহ বলতেছেন। ফিরআউন বলছিল, ওয়াকালা ফিরআউন বলছিল, যারুনি আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, দারুনি, আমাকে ছাড়ো, আমাকে আটকাইও না, আমাকে বাধা দিও না, আমি মূসাকে হত্যা করব। আর একটু জোরে বলেন। চিন্তা করুন, মূসার আক্রোশটা দেখেন, রাগটা কত বেশি, কতটা মূসার উপর ক্ষোভে পড়েছেন। আমাকে ছেড়ে দাও, আমাকে আটকাবে না, আমাকে আটক করবে না, আমাকে বাধা দিবে না, আমি মূসাকে হত্যা করব। এরপরে কি জন্য হত্যা করবে? কারণ কি? ওয়ালা ইয়াদউ রাব্বাহ, সে একজন রবকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। রাব্বাহু, তার রবকে ডাকে। ইন্নী আখাফু, আমার ভয় হয়, নিশ্চয়ই আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম, দিনকে সে পরিবর্তন করে দিবে। হয় নাই? কি বুঝলেন? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। এই জন্য কারণটি হলো আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলতেছে দিনকে সে পরিবর্তন করবে, তার মানে তার উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে সেই বিধানকে প্রতিষ্ঠা করবে। কোন বিধানের পরিবর্তে? ফিরআউন যে বিধান তৈরি করেছে, সংবিধান তৈরি করেছে, ওই সংবিধানের পরিবর্তে মূসার রব যে বিধান দিয়েছে সেটা জমিনের মধ্যে মিশরে প্রতিষ্ঠা করবে। এই জন্য আমার ভয় হয়, যখন মূসার বিধান, রবের দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করবে, আমার তো ক্ষমতা থাকবে না, আমার পাওয়ার থাকবে না, আমার গেদি গোষ্ঠী আমার কথা শুনবে না, আমার মন্ত্রী আমার কথা শুনবে না, আমার ঘরের বউ পর্যন্ত আমার কথা শুনবে না। এই জন্য ভয় হয়, ছেড়ে দাও, মূসাকে আমি হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। এখন চিন্তা করুন তো দেখি, এই যে মূসার যে ফিরআউনের যে চিন্তাটা ছিল, ওই চিন্তা আমরা যুগে যুগে এতদিন দীর্ঘদিন দেখেছি কিনা? এই জন্য তো জালেমরা তাদের চিন্তাই ছিল ওই দলের নেতাকর্মীদেরকে ফাঁসি দাও, জেলখানায় ভর্তি করো, মামলা হামলা দাও। তার কারণ ভয় হয় এরা হয়তোবা মূসার মতো আমার দিনকে তারা পরিবর্তন করে দিবে। এই জন্য সন্দেহ হয় মূসার মতো তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু বলেন তো দেখি, এত চেষ্টা করার পরও ফিরআউন কি পেরেছে মূসাকে হত্যা করতে? পারছে? পারে নাই। মূসা পারে নাই। মূসার চেলা চামুন্ডারা, উত্তরসূরিরাও পারবে না। ঠিক না? পারবে না, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। এরপরে আল্লাহ পাক বলেন, আইয়ুযহিরা ফিল আরদি ফাসাদা,
ফিল আরদি ফাসাদ, ফিরাউন মুসা, ফিরাউন ওই মিশরের জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটাকে দমন করার জন্য মুসা যে কাজ করেছে শান্তিকে ফিরিয়ে আনার জন্য। আর ফিরাউন মনে করলো মুসা যখন দিন পরিবর্তন করবে হয়তোবা মিশরের জমিনের মধ্যে ফাসাদ তৈরি হবে। এই জন্য যুগে যুগে জালেমরা এটাই মনে করত তারা যে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এটাই মনে হয় শান্তির বিধান, সংবিধান। কিন্তু না, তারা শুধু ফত্তা ফাসাদ করেছে, বিশৃঙ্খলায় সৃষ্টি করেছে। কিন্তু যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠার কাজ করেছে তারা আসলে বলেন তো দেখি ফিতনার জন্য নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য? হয় না? আরেকটু জোরে বলেন। শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এই কোরআন তো এসেছে বিশৃঙ্খলা মিটিয়ে দেওয়ার জন্য, ঠিক না? সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। তার মানে এটা যখন প্রতিষ্ঠা হবে তখন জমিনের মধ্যে আবার শান্তিতে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে দিন অর্থ আসলে কি ধর্ম নাকি দিন অর্থ হলো জীবন ব্যবস্থা, একটা আইন, একটা সংবিধান। দিন অর্থ কি? সংবিধান। কে বলছে? আল্লাহ বললেন।